তোমাদের সবাইকেই হ্যাপি নিউ ইয়ার জানাই। আর দেখো আমার হাতের যে মাছটা রয়েছে সেটা হয়তো তোমরা অনেকেই চেনো। আমার কাছে একটু নতুন নতুন লেগেছে, তবে আমি বাজারে এটা জানলাম এটাকে খয়রা মাছ বলে। যাই হোক, মাছটা পছন্দ হলো, নিয়ে এলাম। আর আজকে ব্লগটা আমি রান্নার ওপরেই দিচ্ছি। আর সারাদিনটা আমার কীরকম কাটলো সেটা তোমাদেরকে একটু ব্লগের মাধ্যমে শেয়ার করছি। দেখো, এখন কড়াইয়ে তেল গরম হওয়ার পর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কয়েকটা সবজিকে বেশ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এখন দেখো নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর ডান দিকে রয়েছে একটা শাককে আমি ধুয়ে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখেও অনেকে বুঝতে পারছো যে হ্যাঁ, কি শাক রান্না করছি। তোমরা মূলো কেনো, কি শাক থাকলে মূলোগুলো ফেলে দাও, আমি কিন্তু ফেলি না। দেখো, সেটাকে আমি বেশ সুন্দর করে নানান রকম সবজি দিয়ে এটা একটা ঘন্টর মতন করে নিলাম। এরপর ওই মাছটা দেখিয়েছিলাম সেই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিলাম। তারপরে রাঁধুনি ফোড়ন দিয়ে বেগুন দিয়ে ওই রেসিপিটা সেরে ফেললাম। এখন দেখো টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আমি একটু ভেজে নিচ্ছি। আর ডান দিকে নিয়ে নিচ্ছি চিকেন। চিকেনটার মধ্যে সব মশলাই দিয়েছি। আর এক্সট্রা একটু দই দিয়েছি। দই দিয়ে আর ওই মশলা দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে রাখবো। ধুর বাবা, আমার এত ইংরেজি টিংরেজি আসে না। আমি বলি যে ভালো করে মেখে ঝুঁকে আমি চাপা দিয়ে রেস্টে রাখবো। আর সেই রাখার পরই ওই চিকেনের মধ্যে যে মশলাটা ঢুকে যাবে তাতে কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। দেখো, আমার মাখাজোখা প্রায় শেষ হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্র দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর আমি এই যে মশলাটা করে নিচ্ছি, এই মশলাটা আমি ওর ওপরেই আমি আবার এই চিকেনগুলোকে দিয়ে দেবো। এই মাখাজোখা চিকেনগুলোকেই দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর হালকা এদিক ওদিক একটু নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যেহেতু সব মশলা দেওয়া আছে, সেহেতু দেখো নাড়তে নাড়তে একটা তেল ছেড়ে বেরিয়ে এসছে। সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তেল ছেড়ে বেরিয়ে আসছে। এরপর আমি কিন্তু এই চিকেনের যে জলটা দেবো সেটা একটু গরম জল দেবো। আর সেই গরম জলটা আমি দিয়ে দিলাম। চিকেনের ঝোলের মতন হয়ে গেছে। এরপর আমি এটাকে ফুটতে দেবো। ফুটতে দিয়ে আমি চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পর আমার দুপুরের রান্না হয়ে গেছে। এবার চলো যাই একটু বেরিয়ে আসি। শীতকাল মানেই তো এখানে ওখানে বেড়ানো। দুপুরে তাড়াতাড়ি রান্না বান্না করে এই বেরিয়েছি। আর শীতকাল মানেই রাস্তাঘাটে যানজট, ভিড়, মানে প্রত্যেককেই বেরোলে ভালো হয়। সত্যিই তো মনের একটা অন্যরকম চেঞ্জ আনতে গেলে একটু বেরোতে হয়। আমিও বেরিয়ে পড়েছি, তবে খুব বেশি দূর যাইনি। লোকাল জায়গাতেই গেছিলাম। আমি টোটো নিয়ে গেছিলাম। দেখো, এই মুহূর্তে চলে এসেছি একটি মন্দিরে। সেই মন্দিরে দেখো রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি রয়েছে। আর সেই মূর্তির সামনে সবাই দেখো হাত তুলে নাচ করছে। আর তার মধ্যে আমিও আছি। আরতি চলছে। আরতি চলার পর দেখো আমরা ভক্তরা হাত তুলে হরি বল হরি বল বলছি। আর আমিও তিলক কেটে নিয়ে বষ্টমী হয়ে গেছি। বষ্টমী হয়ে গিয়ে এদের মতন আমিও আনন্দ করছি। এই আনন্দ করতে করতে তোমাদের বেশ খানিকক্ষণ ধরে মন্দির এবং তার সংলগ্ন সব কিছুই তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই মন্দিরটা আমাদের এখানে ইস্কন মন্দির। আর এই ইস্কন মন্দিরে আমি বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম। দেখো কি ভিড়, কি ভিড়! আর এই মন্দিরে এসে আমার মনটাও একটু ভালো হয়ে গেল। আমি এই তিলক কেটে মন্দিরে ভোগ খেয়ে আমি এখন সন্ধে প্রায় অনেকটাই হয়ে গেছে। এবার বাড়ির দিকে রওনা হব। এত প্রচণ্ড ভিড় ছিল যে সত্যি তখন মনে হচ্ছিল বাড়ি থেকে বেরোলাম কেন। কিন্তু বেরিয়ে এসে এটাও আমার একটা অনুভূতি। দেখো, মন্দিরটা ঠিক পুরীর আদলে হয়েছে। সেই জন্য একটু ক্লোজ আপে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা কিন্তু হাওড়া জেলার ইস্কন মন্দির। মাঝে মাঝেও আমাকে একটু ভিডিওর মধ্যে রাখছি। আর এটা হচ্ছে নিচে এই মন্দিরের যে এক একটা পর্বে এক এক রকম
মানে এটা আরতির পর্ব চলছে, কোনো সময় ভোগ আরতির হয়, সেই সময়টায় এই নাচ গানটা হয়। যে সময়টা তোমাদেরকে শেয়ার করছি এখন হচ্ছে আরতির প্রোগ্রাম চলছে। এই আরতির প্রোগ্রাম দেখে আমরা নিচে নেমে বাড়ি যাব। এই দেখো, কিন্তু এই আরতির প্রোগ্রাম দেখার পর এখানেও এই ভক্তরা দের সঙ্গে এই কর্তৃপক্ষ যারা এই ইস্কন মন্দিরে আছে তারাও কিন্তু সেই মায়াপুর ইস্কনের মধ্যে এইভাবে একটু নাচ টাচ করছে, সেটা একটু ক্লোজ আপে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর সেটা বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমি ভিডিওটা করে নিলাম, কারণ আমার এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর এই নাচ করতে করতে অনেক ভক্তই কিন্তু এদের এই পায়ের তালে তাল মিলিয়ে নাচছিল, যার জন্য এই পায়ের যে সুন্দর তাল দিচ্ছে সেই তালটা আমি একটু ক্লোজ আপ করেছি। আর দেখো হাত তুলে সত্যি কি ভক্তের মানে ভগবান ভক্তের যে মিলন জায়গা বা মিলন ক্ষেত্র সত্যি অপূর্ব হয়ে উঠেছে। এই ভক্তদের ঢলে এদেরও এনার্জি বেড়ে গেছে যে যেভাবে নাচ করছে। এই নাচ দেখতে দেখতে আমি অনেকক্ষণ সময় কাটিয়ে নিলাম। আর বাঁ দিকে দেখো প্রভুপাদের এই মূর্তি রয়েছে। আর প্রভুপাদেরকে সামনে রেখে সাক্ষী রেখে ভক্তদের এই গান নাচ চলছে। আর চলতে চলতে আমিও একটু ভিডিও করে নিলাম। চলে একটু এদের গানটা শুনে নিই। মন্দির থেকে আসার পর দেখো এবারে আমরা পিকনিকে ব্যস্ত হয়ে পড়ছি। আর শুরুতেই তোমাদের দেখানো হলো যে এই চিকেনটাকে একটু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নেওয়া হয়েছে। আর এবারে পেঁয়াজটাকে তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। তারপরে দেওয়া হচ্ছে আদা পেঁয়াজ রসুনের একটা পেস্ট। দেখো জল দিয়ে মিক্সিটাকে ধুয়ে দেওয়া হচ্ছে। এরপর লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে। আরও এছাড়া আরও যে যে মশলাগুলো দেওয়া হবে সবগুলোই একটু একটু করে তোমাদেরকে শেয়ার করে দেওয়া হবে। এরপরে দেওয়া হচ্ছে সেই বিরিয়ানির মশলা, তারপরে দেওয়া হবে একটু গাই ছাপ রং, তারপরে হলুদ, লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব দেওয়া হচ্ছে। দিয়ে এর ওপরে মাংসটাকে চাপিয়ে দেওয়া হবে। এটাকে হচ্ছে এক পাকে বা দাদা বৌদির স্টাইলে বিরিয়ানি। আলাদাভাবে কিছু করা হচ্ছে না। দেখো একসঙ্গে সব মশলা দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আলাদাভাবে চালটাকে ফোটানো হবে। এই যে আলুগুলোকে দিয়ে দেওয়া হলো, দেখো না ভেজেই দিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে এক পাকে রান্না করা, খুব শর্টকাট প্রসেসে হয়, খেতেও কিন্তু সুন্দর হয়। আলুগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়ে আর একবার একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর এবারে একটু চাপা দিয়ে দেব। দেখো তার আগে যদি চিকেনগুলোকে বসিয়ে মানে ওর ওপর চিকেনগুলোকে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে এবারে ঢাকা দিয়ে দেব। এরপরে সামান্য একটু নুনের আন্দাজ মনে হচ্ছে একটু কম হয়েছিল, আগেও দিয়েছি, এরপরে আবার একটু নুন ছড়িয়ে দেওয়া হলো। দেওয়ার পর এ হালকা হাতে একটু নেড়ে আবার এবারে চাপা দিয়ে দেবো। দেখো চাপা দেওয়া হয়ে গেছে। এদিকে বিরিয়ানির চালটা আর ফোটানো দেখালাম না। বিরিয়ানি আমার চাল দিয়ে মশলা দিয়ে রেডি করা হয়েছে। এবারে দেখো সবাই মিলে খাবো, তার একটু তো সময় লাগবে, সবাই ঘুমিয়ে পড়েছে। এবারে পাশের শীতকাল মানেই পিকনিক, পাশের মাঠেই দেখো এদের নাচ গান চলছে। দরজা খুলে মাঝে মাঝে এদের নাচ গানটাও একটু দেখে নিলাম।
তবে একটু নাচ গান তোমাদেরকে শেয়ার করব, সেটা একটু দেখে নাও। আর খাওয়া দাওয়াটা আমি আর দেখালাম না। আমাদের সারাদিন আজকে এইভাবে কাটলো, বেশ আনন্দেই কেটেছে। মানে হ্যাপি নিউ ইয়ার আমরা সেদিনকে না পালন করলেও আর আমরা যেদিন পালন করেছি সেটা কিন্তু খুবই হ্যাপি হয়েছি। থ্যাংক ইউ।